আওয়াজ করে এলাম। চলো আমাদের ডাল ধুতে যাওয়ার নিয়ম আছে, তো ডাল ধুতে যাওয়া হবে। তো চলো তার আগে আগে আমি রেডি হই। আমার এখনো অবধি রেডি হয়নি, আমি স্নান টান করে এসেছি। চলো আগে রেডি হই। হচ্ছে আমাদের বাড়ির মন্দির। তো এই মন্দিরেই এখন বাবুর গায়ে হলুদের প্রথম পর্বটা সেরে নেওয়া হলো। ঠাকুরের কাছে গায়ে হলুদটা অর্পণ করা হলো, হলুদটা, তারপর ওকে গায়ে হলুদ দিয়ে দেওয়া হলো। তো বাবাই এখানে ওকে গায়ে হলুদটা প্রথমে দিয়ে দিল। তো চলো এই আমাদের মন্দিরটা একটু দেখে নাও। তো এখানে আমাদের রাধাকৃষ্ণ রয়েছে, আমাদের আরাধ্য দেবী মা কালী রয়েছেন, আর আমার ঠাকুমা রয়েছেন, আমার দাদু রয়েছেন, যারা এই মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন। তো চলো এই মন্দিরটা মোটামুটি দেখে এরপরে আমরা বাড়িতে গায়ে হলুদ দেব। তো চলো এখন সোজাসুজি চলে যাই বাড়িতে গায়ে হলুদ। তুই শাড়ি পরে আসিস নি? কেমন আবার তুই দে না, তোর যেমন ইচ্ছা হবে তেমন করে দে। আগে দেখে নে, ছবি তুলে নে। আমাদের বাঙালিদের এটা রিচুয়াল, যেখানে হচ্ছে বাড়ির সবাই, প্রত্যেকটি সদস্য, ছোট বড় সবাই হচ্ছে, যার বিয়ে হয় কিংবা যার অনুষ্ঠান হয়, শুভ কাজ যেহেতু এই হলুদ দিয়ে শুরু করা হয়, তো সেই জন্য ওকে গায়ে হলুদ এখন দেওয়া হচ্ছে। আচ্ছা, তোমাদের কিন্তু বলা হয়নি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যেটা, যে আসলে বাবুকে কেন গায়ে হলুদ দেওয়া হলো, আগে কেন আইবুড়ো ভাত দেওয়া হয়েছে। এর কারণটা হচ্ছে আমাদের বাড়িতে আমরা যেহেতু ক্ষত্রিয় রাজপুত, তাই আমাদের হচ্ছে পৈতে রয়েছে, আর সেই কারণেই বাবুকে এখন গায়ে হলুদ দেওয়া হচ্ছে। এবং এই পৈতের নিয়মটা পুরোপুরি বিয়েতে যা যা রিচুয়াল হয় সেই সমস্ত রিচুয়াল হয়, শুধুমাত্র বউটা থাকে না, বাকি সব, মানে বাবু জাস্ট বিয়ে করতে যাবে না, বাকি সমস্ত কিছু রিচুয়াল যা যা বিয়েতে হয় এগুলো সব হয়। তো সেইগুলোই এখন চলছে। এরপর এলো আমার পতিদেব, তিনি এখন গায়ে হলুদ দিতে বসেছেন, আর আমিও চলে এলাম তার সাথে, দিয়ে দুজনে মিলে বাবুকে একটু গায়ে হলুদ। তবে আমার কিন্তু আগে বাবুকে গায়ে হলুদ দেওয়া হয়ে গিয়েছিল, কারণ আমার পতিদেব একটু দেরি করে এসেছে, তার আগে আমি বাবুকে গায়ে হলুদ দিয়ে নিয়েছিলাম। তো আমার শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, কিন্তু এটা হলুদ স্পেশাল শাড়ি আমার বাবুর জন্য পরেছিলাম। এই যে তো বাবু এখন রাজবেশে রেডি হয়ে গেছে, কারণ রাজবেশে বাবুকে নিয়ে যাওয়া হবে ডাল ধুতে, আর নিয়ে যাওয়া হবে বাবুকে মন্দির পরিদর্শন করতে। তো চলো তার আগে বাবুর ঘোড়ার গাড়িটাও তো দেখতে হবে। তো চলো আমরা বরং রেডি হয়ে নিই। আর এখানে এই দেখো রাজার সিংহাসন চলে এসেছে, একদম পক্ষীরাজ ঘোড়া। তো এই গাড়িটাই বাবুর জন্য বুক করা হয়েছিল, এইটাতে করেই বাবু নদীর ঘাট গিয়েছিল, যেখানে আমাদের ডাল ধোয়া পর্বটা হয় সেইখানে। তো চলো এবারে সবাই বেরোবে, তো এরা উঠে যাক, তারপর আমরা সবাই মিলে বেরোবো। আমাদের সাথে ব্যান্ডও রয়েছে, ব্যান্ডে নাচতে নাচতে আমরা সবাই নদীর ঘাট যাব। ভয়েস করতে করতে আমি একটা জিনিস খেয়াল করলাম, যে একটা হয় না যে রাজার চারপাশে যেমন একাধিক রাজকুমারীরা থাকে, সেরকম আমাদের বাবুর চারপাশেও দেখো তার বোনেরা একদম তাকে ছেয়ে রেখেছে। হিসাব মতো এখানে আমার বাবু কিন্তু বড়, আর সবাই ছোট বাবুর থেকে, মানে যা হয় আর কি, 6-7টা বোনের একটি মাত্র দাদা। তো যাই হোক, তো চলো এখানে সবাই চলে এসেছে এখন, তার ঠাকুমারা সবাই উঠে গেছে, ঠাকুমা, দিদা, এই যে আমার মা কাকিমারা 4 জন, আর তো এইদিকে বাবুর দিদা, সবাই উঠে গেছে ওই গাড়িতেই। তো
ওরা সবাই নাচতে নাচতে আসছে, আর এদিকে আমাদের ব্যান্ডের সাথে আমরা নাচতে নাচতে যাচ্ছি। তো চলো, আমাদের ডাল ধুতে যাওয়া শুরু হয়ে গেল। আমরা নাচানাচি করে হেঁটে হেঁটে চলে এলাম নদীর ঘাটে। তো নদীর ঘাটে এসে এই যে সবাই এখানে দেখতে পাচ্ছ ডাল রয়েছে প্রত্যেকের হাতে হাতে, সেই কলাইয়ের ডালে এবারে ধোয়া হবে। আর এটাই সেই আমার মা বলছিল না যে ভালো করে ডাল ধুবি, ভালো করে ডাল ধুবি। তো এই কলাইয়ের ডালের একটা কাহিনী রয়েছে, কি কারণে আমরা এই ডাল ধোয়াটা হয় আমাদের বাড়িতে, সেটাও তোমাদের এখানে বলছি। তো দেখো এখানে এখন আমরা সবাই যতজনের মানে এই 7 জন এও থাকে কি 6 জন এও থাকে, তারা সবাই মিলে এই ডালটা ধোয়। তো ধোয়ার পরে এই ডালটা কি হয় না, এটা আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে এই ডালটা ধোয়া হয়। এই কলাইয়ের ডালটা আমাদের বাড়িতে যে নানিমুখ শ্রাদ্ধ হবে আজকে বাবুর উপনয়ন উপলক্ষে, সেই নানিমুখ শ্রাদ্ধে এই ডালটাকে বেটে আমাদের পূর্বপুরুষদেরকে দেয়া হবে। সেই কারণে এই ডাল ধোয়ার মাহাত্ম্যটা অনেক। তো চলো, আমাদের এখানে দেখতেই পাচ্ছ অনেকেরই ধোয়া টোয়া হয়ে গেছে। তো প্রত্যেকে একে একে করে ধুয়ে তারপরে উঠবে, তারপরে সবাই মিলে কাপড় মাথায় দিয়ে যাওয়া হবে। তো এই হচ্ছে মোটামুটি ডাল ধোয়ার পুরো প্রসেসটা। তো তার মধ্যেই দেখো এখানে প্রচণ্ড পরিমাণে হাওয়া শুরু হয়, আর আকাশে পুরো মেঘ একদম ছেয়ে আসে। তো আমরা অনেকটা পথ চলে গিয়েছিলাম, তারপরে হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়। দেখতে পাচ্ছ আকাশ এখনও কিন্তু মেঘলা। তো আর এইদিকে বাবুরও আমাদের গঙ্গা দেবীর যে পুজো হচ্ছিল সেই পুজোটাও কমপ্লিট হয়। পুজো কমপ্লিট হওয়ার পর আমরা সবাই একে একে ডাল ধুয়ে উপরে উঠি। তো অনেকেরই হয়ে গেছে। এবার বাড়ি ফেরার সময় হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি, মানে এতটাই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো যে চারিদিক একদম মানে জাস্ট কি বলবো, জলে ডুবে যাওয়ার মতো অবস্থা হয়ে গেল। সবথেকে বাজে অবস্থা এতটাই যে আমাদের যেখানে রান্নাশালা হয়েছিল সেখানটাও পুরোপুরি জলে পুরো ভিজে গিয়েছিল। তো যাই হোক, এইভাবেই মোটামুটি দুর্যোগ কাটিয়ে আমরা আমাদের অনুষ্ঠানটা কমপ্লিট করি। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা ব্লগ।